তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। আগামী দুদিন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আজ 4 তারিখ। আজকে আমরা যদি রাত্রি 11টা বা 12টার দিকে দেখে নিই, তো বন্ধুরা রাত্রি 11টা বা 12টার দিকে কিন্তু বাংলাদেশে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে থাকছে দক্ষিণবঙ্গে 2-1টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো প্রথমে আমরা বাংলাদেশটা দেখে নেব। তো বন্ধুরা, বাংলাদেশে এখানে থাকছে মেহেরপুর এবং সিলেটে কিন্তু একটা মাঝারি রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং কালিয়াতেও থাকছে একটা মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা। রাজশাহীতে 2-1টি জায়গায় হালকা বা 2-1 পয়লা বৃষ্টির সম্ভাবনা। মেহেরপুর ও পার্শ্ববর্তী অংশে 2-1টি এলাকায় থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কলাপাড়া, মহেশখালীতেও থাকছে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা। তো আমরা যদি দক্ষিণবঙ্গটা দেখে নিই, তো বন্ধুরা দক্ষিণবঙ্গে থাকছে বারুইপুর, জয়নগর, গোসাবা, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, হলদিয়া, কলকাতা, খারদাহা, হাবড়া, চন্দননগর, উপরে থাকছে চাকদাহা, বনগাঁ, পান্ডুয়া এবং শান্তিপুরে থাকছে একটা ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া দক্ষিণবঙ্গে কিন্তু আর কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নয়। তো চন্দ্রকোনাতে কিন্তু 2-1টি জায়গা বা চন্দ্রকোনার যে পার্শ্ববর্তী এলাকাগুলি আছে সেইগুলো কিন্তু নিম্নচাপের মেঘের জেরে 2-1 পয়লা কিন্তু বৃষ্টি হতে পারে। তাছাড়া আমরা উত্তরবঙ্গটাও দেখে নেব। তো উত্তরবঙ্গে কিন্তু মালদাতে শুষ্ক আবহাওয়া থাকছে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। ওপর দিকে থাকছে তো 2 দিনাজপুরে কিন্তু থাকছে বন্ধুরা একটা হালকা বা 2-1 পয়লা বৃষ্টির সম্ভাবনা। তো বাংলাদেশের রংপুরে থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আলিপুরদুয়ার, কোচবিহারেও থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, কালিম্পং এবং জলপাইগুড়িতে থাকছে শুষ্ক আবহাওয়া, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না, শুষ্ক আবহাওয়া থাকবে। তো বন্ধুরা আমরা 5 তারিখ দেখে নেবো, 5 তারিখ ভোর রাতে দেখে নেবো। তো বন্ধুরা 5 তারিখ ভোর রাতে থাকছে শিলিগুড়িতে থাকছে শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়িতে থাকছে শুষ্ক আবহাওয়া। কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো বাংলাদেশের ধুবড়িতে থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং রংপুরেও থাকছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া আমরা যদি উত্তরবঙ্গের 2 দিনাজপুরে কিন্তু হালকা বা 2-1 পয়লা ছিটাফাটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুরের পার্শ্ববর্তী এলাকাগুলিতে, ঠিক আছে। তাছাড়া আমরা যদি এইদিকে দেখে নিই, এইদিকে বাংলা থাকছে মেহেরপুর এবং সিলেটে থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে ঢাকা, কুমিল্লা এবং খুলনা, বরিশালেও থাকছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া রাজশাহী, মেহেরপুরে থাকছে 2-1 পয়লা বা 2-1 ছিটাফাটা বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া নিচের দিকে যদি দেখি, নিচের দিকে থাকছে চট্টগ্রাম, কলাপাড়া এবং মহেশখালীতে থাকছে হালকা বা 2-1 পয়লা বৃষ্টির সম্ভাবনা। তো আমরা যদি একটু দক্ষিণবঙ্গটা দেখে নিই, তো দক্ষিণবঙ্গে কোথায় কোথায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে থাকছে বারুইপুর, কলকাতা, এদিকে থাকছে হাবড়া, খারদাহা, চন্দননগর এবং বনগাঁ, চাকদাহা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগরও থাকছে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া দক্ষিণবঙ্গে আমরা এদিকে যে জেলাগুলি দেখে নিই, তো বন্ধুরা এদিকে জেলাগুলি কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। যেমন বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, আরামবাগ, খাতড়া, বোলপুর, পুরুলিয়া, হাওড়া, রঘুনাথপুর এবং দুর্গাপুর, আসানসোল, বোলপুর, গোসকারা, সিউড়ি, চত্বর, চিত্তরঞ্জন এবং ধানবাদে থাকছে শুষ্ক আবহাওয়া, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তাছাড়া আমরা যদি 5 তারিখ আমরা যদি দুপুরের দিকে দেখি, তো দুপুর 1টার সময় বন্ধুরা ধানবাদ এখানে লক্ষ্য করা যাচ্ছে, দুপুর 1টার সময় এখানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে 2-1টি জায়গায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন থাকছে বারুইপুর, জয়নগর, গোসাবা, তমলুকে থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে থাকছে হলদিয়াতেও। উপর দিকে যদি আমরা দেখে নিই, উপর দিকে থাকছে কলকাতা, খারদাহা, হাবড়া, চন্দননগর, চাকদাহা, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, এগুলি থাকছে হালকা বা 2-1 পয়লা বৃষ্টির সম্ভাবনা। বর্ধমান, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, গোসকারা, কাটুয়া, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জনপুর, সিউড়ি, বেলডাঙ্গা এবং বহরমপুরে থাকছে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে রামপুরহাটেও কিন্তু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আজিমগঞ্জেও কিন্তু থাকছে একটা হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আমরা যদি উত্তরবঙ্গটা একটু দেখে নিই, উত্তরবঙ্গে থাকছে এখানে উত্তরবঙ্গে থাকছে মালদাতে কিন্তু একটা মাঝারি বা হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়াও 2 দিনাজপুরে থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া এখানে কোচবিহার থাকছে 2-1 পয়লা, কোচবিহারের যে পার্শ্ববর্তী এলাকাগুলি আছে সেগুলিতে হবে 2-1 পয়লা বা ছিটাফাটা বৃষ্টি। তাছাড়া শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়িতে থাকছে শুষ্ক আবহাওয়া। তো বাংলাদেশের এখানে থাকছে রংপুরে একটা হালকা বা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো বালুরঘাট, ঘোড়ারঘাট এবং মহাদেবপুরেও থাকছে একটা মাঝারি বা ভারী রকম বৃষ্টির সম্ভাবনা। তো আমরা যে সময়টা একটু পার করে দেখে নিই, 5 তারিখ আমরা রাত্রি 10টা বা 11টার দিকে দেখে নিই। তো 5 তারিখ রাত্রি 11টা বা 10টার দিকে আমরা একটু দেখে নিচ্ছি বন্ধুরা। তো এখানে থাকছে বাংলাদেশে থাকছে মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর,
তো বন্ধুরা এগুলি থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া আলিপুরদুয়ার ও কোচবিহারেও থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পংও থাকছে শুষ্ক আবহাওয়া, আকাশ পরিষ্কার থাকবে বা মেঘ থাকতে পারে নিম্নচাপের জেরে। তাছাড়া আমরা যদি একটু দক্ষিণবঙ্গটা একটু দেখে নেব, দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা দক্ষিণবঙ্গে এখানে শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো ধানবাদ এবং জামশেদপুরের দু এক জায়গায় কিন্তু দু এক ফোঁটা বা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। তো আমরা একটু উত্তরবঙ্গটাও দেখে নেব। তো আমরা যদি 5 তারিখ বা 6 তারিখ আমরা যদি ভোর রাতে দেখি, তো বন্ধুরা 6 তারিখ আমরা রাত্রি 2টোর সময় যদি দেখি, তো এখানে বাংলাদেশে থাকছে রাজশাহী, ঢাকা, রংপুর, মেহেরপুর। তো এগুলি থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম এবং মহেশখালীতে থাকছে হালকা বা 2-1 পয়লা বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া আমরা দক্ষিণবঙ্গের বন্ধুদেরকে দেখি, দক্ষিণবঙ্গে 2-1 জায়গায় হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যেমন থাকবে চন্দননগর, আরামবাগের পার্শ্ববর্তী 2-1টি জায়গায়, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, মিজোরাম, ধানবাদ, পুরুলিয়া, ঠিক আছে, মুড়ি, তো সিউড়ি, এগুলি থাকছে হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তো 2-1টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, যেমন বর্ধমানের পার্শ্ববর্তী এলাকাগুলিতে এবং শান্তিপুরের পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া আরামবাগ, চন্দননগর, কাটুয়া, তো এইগুলি থাকছে একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা। তো সময়টাকে আমরা একটু পার করিয়ে দেখে নেব। 6 তারিখ আমরা যদি দুপুরে 1টার দিকে দেখি, 1টা বা 2টোর দিকে যদি দেখি, তো বন্ধুরা দক্ষিণবঙ্গের 2-1টি জায়গায় কিন্তু হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যেমন থাকছে এখানে জয়নগর, গোসাবা এবং হলদিয়া, নিচের দিকে থাকছে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না নিচের দিকে। তাছাড়া তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিন্তু একটা হালকা বৃষ্টি হতে পারে। গোসাবাতে কিন্তু বন্ধুরা একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া জয়নগর এবং বোলপুরে থাকছে হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া উপর দিয়ে কিন্তু আর কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে। তো আমরা একটু উত্তরবঙ্গটা একটু দেখে নেব। তো আমরা একটু উত্তরবঙ্গটাও দেখিয়ে দেবো কোথায় কীরকম পরিস্থিতি থাকছে। উত্তরবঙ্গে থাকছে মালদার পার্শ্ববর্তী এলাকাগুলিতে 2-1 পয়লা বৃষ্টি হতে পারে। তাছাড়া উপর দিকে থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, তো এগুলিতেও থাকছে শুষ্ক আবহাওয়া, 2-1 পয়লা বৃষ্টি হতে পারে। নতুন যে নিম্নচাপটি উঠেছে, সেই নিম্নচাপের মেঘের জেরে কিন্তু 2-1 জায়গায় 2-1 পয়লা বৃষ্টি হতে পারে। তাছাড়া আমরা বাংলাদেশে যদি দেখে নিই, তো বন্ধুরা বাংলাদেশে কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না, তো হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন থাকছে মেহেরপুর এবং সিলেটে থাকছে হালকা 2-1 পয়লা বৃষ্টির সম্ভাবনা। ঢাকা, কুমিল্লা তো থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনা। খুলনা, বরিশাল, চট্টগ্রামে বন্ধুরা একটা মাঝারি রকম বৃষ্টি হতে পারে এবং কলাপাড়া, মহেশখালী তো হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা সময়টা যদি আরেকটু পার করে দেখে নিই, আমরা 6 তারিখ রাত্রি 10টার দিকে দেখি বন্ধুরা, তো 6 তারিখ রাত্রি 10টার দিকে এখানে কিন্তু দক্ষিণবঙ্গে মোটামুটি শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে, ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে না। 2-1 ফোঁটা বা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, যেমন 2 বর্ধমান, কাটুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, মিহিজাম এবং এগুলিতে কিন্তু বন্ধুরা 2-1 পয়লা বৃষ্টি হতে পারে। তাছাড়া বাংলাদেশের দিকে যদি দেখি, বাংলাদেশ আছে মেহেরপুরে কিন্তু বন্ধুরা 2-1 পয়লা বৃষ্টি হতে পারে, যেমন মেহেরপুরে। তাছাড়া কিন্তু বন্ধুরা আর কোনো জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তো ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু বন্ধুরা ময়মনসিংহ, সিলেট, কালাই, তো বন্ধুরা এগুলো কিন্তু একটা হালকা বা মাঝারি রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো তাছাড়া আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো গোয়ালপাড়াতেও কিন্তু একটা ভারী রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারেও থাকছে একটা শুষ্ক আবহাওয়া। তাছাড়া আমরা যদি নিচের দিকে দেখি, নিচের দিকে ঢাকা, কুমিল্লাতে থাকছে একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া, মহেশখালীতেও থাকছে শুষ্ক আবহাওয়া।